ইলেকশন তো চলে গেছে, কিন্তু ইলেকশনের এই টাইপের অঙ্ক কিন্তু প্রতিটা পরীক্ষায় প্রতিবার আসতে থাকে। সুতরাং যদি তুমি সরকারি চাকরির চেষ্টা করো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাকে তুড়ি মেরে সলভ করতে হবে। দেখো কি বলছে, ইন আ কলেজ অফ ইলেকশন ভ্যালিড ভোটস ফর ক্যান্ডিডেটস এক্স অ্যান্ড ওয়াই আর ইন দ্য রেশিও 7:2। আচ্ছা, তারপরে কি বলছে, মানে ভ্যালিড ভোটের রেশিও বলছে 7:2। দ্য কলেজ হ্যাড 1800 registered voters, of which 20% did not cast their votes and 20% of the votes declared invalid। 1800 রেজিস্টার্ড ভোটার ছিল, তার মধ্যে 20% কাস্ট করেনি, ভোট দেয়নি। 20% যদি কাস্ট না করে তাহলে 80% ভোট দিয়েছে। তো 80% মানে কি 80/100, 80/100 মানে 8/10, তাই তো, মানে 0.8, 0.8, ঠিক আছে, 0.8। আচ্ছা দেখো তারপরে কি বলছে, 20% অফ দ্য ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড যদি 20% হয় তাহলে ভ্যালিড ভোট কত পাচ্ছি আমি, ভ্যালিড ভোট পাবে হচ্ছে 80%। 80% মানে সেই 0.8। 20% যদি ইনভ্যালিড হয়ে যায় ভ্যালিড কত হবে, 80% মানে 0.8। আচ্ছা এই তাহলে এটা কি পেলাম, পুরো ভ্যালিড ভোট, তাই না, পুরোটা আমি পেয়ে গেলাম ভ্যালিড ভোট। এবার ভ্যালিড ভোটের মধ্যে কি জিজ্ঞাসা করছে আমাকে, ডিফারেন্সটা জিজ্ঞাসা করছে এক্স আর ওয়াই এর। এক্স আর ওয়াই কত কত রেশিও পেয়েছে, 7:2। 7:2 যদি এক্স আর ওয়াই রেশিও পায় তাহলে তাদের ডিফারেন্স কত হবে, 7 থেকে 2 বাদ দাও 5। তাহলে টোটাল কত তাদের, টোটাল ভোট, টোটাল ভ্যালিড ভোট রেশিওতে কত, 9। 9 এর মধ্যে 5 পরিমাণ হচ্ছে তাদের ডিফারেন্স। হয়ে গেল, তুমি এই অঙ্কটাকে জাস্ট সলভ করে দাও তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। দেখো 9 গুণে 18 হয়ে গেল, 8 8 64, 64 640 তোমার অ্যান্সার। ঠিক আছে, এবার আমি লাস্টে একটা পয়েন্ট বলি তোমাকে, তোমাকে তো ভ্যালিড ভোটের ক্ষেত্রেই ডিফারেন্স জিজ্ঞাসা করেছে। সুতরাং তুমি যদি দেখো তাহলে 7:2 যেটা দিয়েছে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 5। তাহলে অপশন মানে অপশন গুলো চেক করে অ্যান্সার তোমার 5 এর মাল্টিপলই আসবে, যেটা শুধুমাত্র অপশন নাম্বার বিতে ছিল। সুতরাং এই অঙ্কটা কিন্তু তুমি তুই মেরে না দেখি মানে না করে এত কিছু না করেও কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারতে। তো